3 দিন যাবত কিন্তু সবাই একসাথে অনেক মজা করতেছি। আমার আব্বা, তারপরে আমার মা, তারপরে আমার ছোট বোন, আমরা সবাই আর কি, বড় আপা ছাড়া সবাই একসাথে দুপুরবেলা খাবার খাইতেছি, তারপরে বিকেলে নাস্তা খাইতেছি। শুক্রবার দাওয়াত ছিল ফুফুর বাসায়, তো ফুফুর বাসায় সবাই একসাথে হয়েছি আমরা। তারপরে আব্বা, মা আমার ছোট বোনের বাসায় এসে পড়ছে, আমরাও বাসায় এসে পড়ছি। তো আমরা দাওয়াত হইলো ছোট বোনের বাসায় আর কি। দুপুরবেলা খাওয়া শেষ হয়েছে, এখন সন্ধ্যার সময় নাস্তা। তো আমার মেয়ে পিঠা বাজতেছে, আর আব্বা গেছিল বাজারে, আব্বা গিয়ে কিন্তু অনেকটি ফল নিয়ে এসে। তো আমরা সবাই কিন্তু বিকেলের নাস্তা খাওয়া শেষ করছি, চা খাইছি, তারপরে পিঠা খাইছি। চায়ের ভিডিওটা অবশ্য করা হয়েছে না, কিন্তু পিঠা ভিডিওটা করা হয়েছে। তারপরে আব্বা যেহেতু ফল নিয়ে এসে, আমরা সবাই ফল খাইতেছি একসাথে বসে। আব্বা লিচু নিয়ে এসে 200, পরে আপেল, মালটা, তারপরে আরো আনছিল আইসক্রিম, চিপস টিপ আনছিল, ওইটাও খাওয়া হয়েছে। আজকে সন্ধ্যাবেলা নাস্তা ছিল বাহিরে, তো আব্বা যেহেতু এত ফল নিয়ে এসে, তো আর বাহিরে যাওয়া হয়েছে না আর কি। আজকে বাহিরে বেলপুরি খাওয়ার কথা ছিল আমরা সবাই। আমার বড় মেয়ের ছুটি শেষ, বড় মেয়ে চলে যাবো, তো এই কারণে বাইরে খাবারের কথা ছিল। আব্বা যেহেতু এত কিছু নিয়ে এসে, তো আর বাইরে যাওয়া হয়েছে না। তো আসলে সারা দিনে খাওয়ার উপরে আছি। সব বাবারাই কিন্তু মেয়ের প্রতি অনেক দুর্বল থাকে, তো আমার আব্বার ভালোবাসাটা আসলে প্রকাশ্যে না, আমার আব্বার ভালোবাসাটা হচ্ছে মনে মনে। আমার আব্বা কিন্তু আমার প্রতি অনেক দুর্বল। আমার ছেলে তো নানা নানু পাগল। আমার ছেলে শুধু আমার আব্বারে পাইলে আর কিছুই লাগে না, সারাক্ষণ আব্বার পিছু পিছু দৌড়ায়।